ভাই অনেকদিন পরে লেকের পাড়ে এসে কেমন লাগছে? ভালো ভালো, ফুরফুরে মেজাজ ভাই। বাহ, ঠিক এই আমাদের এই কোলাহলের এই শহরের মধ্যে এক টুকরো শান্তি। ঠিক। আচ্ছা, কালী ব্যানার্জি নীল আকাশের নিচে দেখেছিস? হ্যাঁ, আরে মৃণাল সেনের সেই, হ্যাঁ। আরে সে তো দারুণ একটা সিনেমা। একজন চাইনিজ লোক, হ্যাঁ, সেই হ্যাঁ, সময় হ্যাঁ। কলকাতায় এসে সংগ্রাম করছে হ্যাঁ, জীবন হ্যাঁ, ধারণের জন্য। জীবন ধারণের জন্য ভাবা যায় চায়না আজকে কোথায়? হ্যাঁ হ্যাঁ। এই এসব বললে আবার কিন্তু লোকজন গালাগাল দেবে। তবে হ্যাঁ, একটা কথা কিন্তু ঠিক, গালাগালি কেন পড়বে? এটা একটা আলোচনাই করছিস তুই। আর যাই বলিস না বলিস, চীনের খাবার কিন্তু দারুণ ভাই। হ্যাঁ, সে বিষয়ে আমি সহমত। না, বলছি যে এই যে চৈনিক খাবার, ভারত চীন যতই ঝামেলা থাক, ঝঞ্ঝাট থাক, কলকাতাবাসী চায়নাকে যেভাবে ইম্প্রোভাইজ করেছে, চায়নার খাবারকে, একদম সেইটাই আমি তখন বলতে যাচ্ছিলাম আর কি, যে বাঙালিকরণ আর কি, বাঙালিকরণ। হ্যাঁ। কি যেন বলিস তুই, খাদ্যের বহুগামিতা। হ্যাঁ, খাদ্যের বহুগামিতা তো থাকতেই হবে আর কি, নাহলে তো সম্ভব না একটা ভালো জিনিস সৃষ্টি হওয়া। ওই বিরিয়ানির ক্ষেত্রে বলেছিলাম আর কি, যে অউত থেকে এসে তার মধ্যে আলু যোগ হওয়া, ডিম যোগ হওয়া, যাই হোক সে তো অন্য প্রসঙ্গ। আমরা না, কিন্তু ছোটবেলায় আমার মনে আছে শিয়ালদায় আমি প্রথমবার যখন বাবা নিয়ে গ্রেভি চাউমিন খাইয়েছিল, আচ্ছা, আহা, আজও তার স্বাদ ভুলিনি। হিন্দি চিনি যতই বৈরিতা থাক, হ্যাঁ, খাবারের ব্যাপারে হিন্দি চিনি ভাই ভাই। হ্যাঁ হ্যাঁ বাবা, খাওয়ারের ব্যাপারে কোনো বড়িতে নেই। চীন যাবি নাকি? চীন সে চিনে 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 মানে তুই যাওয়া যে ডায়লগ দিয়েছিস ভাই কাঠমান্ডুতে, হ্যাঁ, বুকে চিনচিনে ব্যথা, হ্যাঁ, এইসব না, এইসব শোনার পরে আর তারপর এই যে তোকে ভিসা দেবে না। হ্যাঁ, ওইটাই হচ্ছে আমার চীন নিয়ে চিন্তা না। কিন্তু এখন আবার সেই ছোটবেলায় গ্রেভি চাউমিনের কথা বারবার মনে পড়ে, বুঝেছিস তো। তারপর চাইনিজ খাবার ছোটবেলায় আমি যা খেতাম, আজকাল সেই সুখ চাইনিজে পাই না। সেটা তো মানতেই হবে আসলে। তারা মানে সেটা হয়তো আরেকটা কারণ হতে পারে, আমাদের মানে সেই ছোটবেলায় মানে চাইনিজ খাদ্যের এই আক্রমণে যে অভিঘাত আমাদের বুকের মধ্যে এসেছিল সেই সময়, সেটা মনে হয় সবসময় সেরা। মানে স্মৃতিতে যে খাবারগুলো আমরা প্রথম দিকে প্রথমবার খেয়েছি, হ্যাঁ, তার স্বাদ মনে হয় আহা, ওই স্বাদটা আর কোথাও পেলাম না। ঠিক। যেমন তার ঠাকুরদার মুখে শুনেছি, সেই গোয়ালানন্দ ঘাটের যে স্টিমার ছিল, সেখানে সারেংদের রান্না করা সেই ইলিশ, আহা, লাল লঙ্কা দিয়ে, বলছে এত জায়গায় খেলাম, সে ঠাকুরদাদের মুখে শুনবি, কিন্তু ওই স্বাদ কিন্তু আর পেলাম না। ঠিক, ওই ওরকমই ব্যাপার হয়তো চাইনিজ খাবারটা, তাই কেন আমরা। ওহে, আরে দেখো দেখো, কি খবর? কেমন আছেন? আরে স্যার আপনি এখানে? চলছে স্যার, আপনাদের কলকাতায় দেখা পেয়ে তো আমি অবাক। তুমি এখানে কি করছো? আমি দাদা সকালে এক জায়গায় এক প্রস্ত খেয়েছি, হ্যাঁ, দুপুরবেলা লেকে হেঁটে সেই খাবারটা নামাচ্ছি, কারণ সন্ধ্যে রাতে আমার আবার এক জায়গায় হয়তো খেতে যাওয়ার ব্যাপার আছে। এই জন্য। সাংঘাতিক ভাই, দেখুন দেখুন, ভুঁড়িটা বেড়েছে কিন্তু। হ্যাঁ, বেড়েছে দাদা, বেড়েছে। আরে তাই আমারও হেঁটে হেঁটে নামাচ্ছি আর কি। না না, শিবাজি যেমন আপনারা কি সুন্দর fit, আছে, আপনারা দেখো, দুজনেই fit। আছে আছে, বুড়ি নিয়ে বুড়ি বুড়ি অভিযোগ আছে, তুমি বুঝতে পারছো না ভিডিওর কমেন্টের নিচে বুড়ি নিয়ে বুড়ি। না না, আপনাদের যদি কেউ ভুঁড়ি নিয়ে বলে তাহলে আর তারা আমাকে ভাবছিস দেখেনি। ছিল শিবাজি ঠিক বর্তমানে গেছে, আবার আসছে। আপনি তো চিরকুমার টাইপের একেবারে, একদম। যাই হোক, শোনো, এখন সমস্যা হচ্ছে তোমাকে পেয়েছি। বলুন। আমরা চীন ভারত নিয়ে কথা বলছিলাম, বুঝলে তো। আচ্ছা, তারপর সেই ছোটবেলায় স্বাদ করে চাইনিজের স্বাদ, হ্যাঁ হ্যাঁ, আজকাল তো আর পাই না। বলো দেখি, তুমি তো ভাই ফুড ব্লগার, চাইনিজ খাবেন এরকম ভাবছেন না, নাকি? খেয়ে তো স্বাদ পাই না আজকাল। আপনাকে একটা ভালো চাইনিজের জায়গা বলবো, লেকের থেকে বেশি দূরে নয়। তারপর হেঁটে চীনে গেলে চীনে 5 মিনিট চীনে লাগবে। চীনে ঝামেলা হয়ে যাবে, চীনে আর ভারতে ঝামেলা হয়ে যাবে। চীনে চীনে ঝামেলা হবে না। না, এবং সেই এখানে সমস্ত- চাউমিন খেলে চীনের চাউমিন আমার চাউমিন বলবেনই বলবেন আপনি। তাই আচ্ছা, মানে এই চাউমিন খেয়ে চিনচিনে ব্যথা হওয়ার না, কোনো চান্স নেই, কোনো চান্স নেই। কোনো chance ভালো নেই। জায়গা। শুধু কি চাউমিন? না, অনেক কিছু, যে কোনো রকমের চাইনিজ খাবার, যে কোনো কোথায়, রকমের কোথায়, Chinese। কত দূর? নুডল অ্যান্ড স্পাইস এখান থেকে জাস্ট 5 মিনিট হেঁটে 37 জনক রোড, এই 5 মিনিট হেঁটে। চলো, লেক মল। হ্যাঁ, লেক মলের ঠিক পেছন দিকটাতে, পেছন ও। দিকটাতে। ও, চলো চলো, চলুন যাওয়া যাক। কিন্তু আমি সন্ধ্যাবেলার মধ্যে বেরিয়ে যাবো, কারণ আমাকে আরেক জায়গায় খেতে হবে। ভাই, ফুড ব্লগারদের আজকাল দারুণ অবস্থা ভাই। সত্যি। তুমি কি ব্রেকফাস্ট থেকে শুরু করো? না, আজকে ওই তাড়াতাড়ি একটুখানি হয়ে গেছে আর কি, হ্যাঁ? ওরকম ব্যাপার। মানে ব্রেকফাস্ট থেকে ডিনার অবধি? হ্যাঁ, মানে আজকে ওরকমই হয়েছে, আজকে পরপর দুটো, এখন আর আমি পরপর দুটো তিনটে করতে পারি না। তাহলে পরপর দুটো তাহলে তিনটেও তাহলে করে দিতাম। এইটুকু বুড়ি তো আমি জাস্টিফাই। হেঁটে হেঁটে Justified একেবারে এটা। কি বলবো, আমার হাঁটু জবাব দেওয়ার মতো, আমি এত হাঁটছি, এরকম ব্যাপার আর কি। ঠিক আছে, চলো চলো। দেখি খেয়ে ভালো এখন- লাগবে, ভালো চলো, লাগবে, এটুকু চলো। ব্যাপার। শুভ্রর সঙ্গে তো যাচ্ছি নুডল অ্যান্ড স্পাইসে, কিন্তু শুভ্রর গাড়িতে কি আছে দেখুন। জল, জোয়ান আর হজমের সিরাপ। মানে বুঝতেই পাচ্ছেন ফুড ব্লগারদের কি অবস্থা। হ্যাঁ, পেটের যত্ন তো আর নেওয়া হয় না শুভ্র। হ্যাঁ দাদা, পেটের- পেটের যত্ন বলতে ওই মাঝে মাঝে একটু, ওই এখন সব বেড়েছে না ডিটক্স ওয়াটার, হ্যাঁ। আমার বউ বানায় হ্যাঁ। অ্যালকালাইন ওয়াটার, ওই সমস্ত খাই।
আর এই হজমের সিরাপটা সবসময় লাগে না, কিন্তু আমি রেখে দিই, থাকে আমার কাছে। আর হাজমোলা আছে একটা, হাজমোলাটা বলতে ভুলে গেছি আমি। যাই হোক, যারা শুভ্রকে চেনেন না অবিলম্বে চলে যান জিপসি বং চ্যানেলে। যে অল্প কয়েকটি ফুড ব্লগ আমরা নিয়মিত দেখি তার মধ্যে অবশ্যই জিপসি বং একটি, এবং খাওয়া সম্পর্কে যেভাবে শুভ্র উপস্থাপনা করে সেটা অনবদ্য, কোনো তুলনা নেই। বাংলায় যে সকল ফুড ব্লগারদের বিরিয়ানির গল্পে মাংস ঝরে ঝরে পড়ে না তাদের মধ্যে শুভ্র একজন। চলুন দাদা, হ্যাঁ। জনক রোড, এই এই। সামনে হচ্ছে নুডল অ্যান্ড স্পাইস। এদিকের এই ইয়েটা দেখেছো, সারদা হোম ক্রাফট, এই বাড়িটা দেখুন, রাজা বসন্ত রায় রোডের সারদা হোম ক্রাফট, এটা মনে হয় বেশ পুরনো। বাড়িটা তো দেখলেন, বাড়িটা হচ্ছে জয় মোহন বাগান। ওসব বললে হবে না, না, ওসব বললে হবে না। সবার সেরা মোহন বাগান, জয় ইস্ট বেঙ্গল। আচ্ছা, সে লড়াই থাকবে। আপাতত চীনের চাউমিন, আমার চাউমিন। চলো দেখি। থ্যাংক ইউ। কি নাম? শতদ্বীপ। নমস্কার। নমস্কার। আপনার সাথে আলাপ হয়েছে সেই ট্যুরিজম ফেয়ারে দেখা হয়েছিল। আচ্ছা, হ্যাঁ মনে পড়ছে? হ্যাঁ, মনে পড়ছে। আসলে অনেক দিনের ব্যাপার, 1 বছর হয়ে গেল প্রায়। ঠিক। শুভঙ্কর বাবু হচ্ছেন এই নুডল অ্যান্ড স্পাইসের ম্যানেজার, উনি সামলাচ্ছেন নুডল অ্যান্ড স্পাইসের সমস্ত কর্মকাণ্ড। আচ্ছা, আমার 3টে কোশ্চেন আছে। হ্যাঁ, একটা হচ্ছে টাইমিং, সেটা আগে বলে দিন একটু। আমাদের দুপুর 12:30 থেকে রাত্রি 12:30। আচ্ছা, আর 2 নম্বর হচ্ছে যে সুইগি জোম্যাটো। আমাদের জোম্যাটোর সাথে টাই আপ আছে। হ্যাঁ, সুইগিতে আমাদের পাবেন না, আচ্ছা। জোম্যাটোতে পাবেন। আর এছাড়া যদি আমাদের 3 কিলোমিটারের মধ্যে কেউ থাকে আমরা ফ্রি ডেলিভারি করি। আর 3 নম্বর হচ্ছে যে মোটামুটি পকেট পিঞ্চ দুজন যদি খেতে আসে, যদি খেতে আসে, যদি পুরো মিল নেয় স্টার্টার থেকে মেন কোর্স অবধি, মোটামুটি আপনার 600-এর মধ্যে হয়ে যায় দুজনের। ওকে, অ্যারাউন্ড 600। ফেয়ার এনাফ, থ্যাংক ইউ। কেমন লাগছে খাবার দাবার? খুব ভালো, হ্যাঁ, দারুণ কোয়ালিটি, টু গুড। টু গুড। আচ্ছা, কি খেলেন আজকে? আজকে আমি অনেক কিছু পেয়েছি। স্টার্টার ছিল, প্রনের একটা, চিকেন ছিল, তারপর মিক্সড ফ্রাইড রাইস, আচ্ছা, আবার একটা চিকেনের আইটেম। অল গুড। আমাদের চাইনিজ নিয়ে যে একটা শঙ্কা থাকে বিভিন্ন জায়গায়, চাইনিজের কোয়ালিটি স্ট্যান্ডার্ড মেনটেইনড হয় না, যেটা আমারও একটা কমপ্লেন আর কি। আমরা ছোটোবেলা থেকে কলকাতা চাইনিজ খেয়ে এখন আর সেই স্বাদটা পাই না, সেরকম কোনো কিছু। অথেন্টিক চাইনিজ একটা মানে ফিল আসলো আর কি, অথেন্টিক আসলো। চাইনিজ এটা একদম। ওকে, সেটআপ টেটআপ সব রকম বেশ থ্যাংক ইউ। অ্যাম্বিয়েন্স। ও থাকে সল্টলেক সেক্টর 1-এ, মানে ও হচ্ছে এয়ারপোর্ট। আচ্ছা, ও সবাই আমরা দূরে একসঙ্গে মিলিত হয়ে এখানে এসেছি। আরে দারুণ, ভালো লাগলো। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। ভালো জায়গাতেই এনেছো, লোকজন ভালোই বলছে। আমি আপনাকে দেখলাম, মানে সত্যি বলছি, বাইরের লোকজন ফুড ব্লগারকে ট্রাস্ট করে না, এই ভদ্রলোক এত সম্মান করি লোকটাকে, ইনি কাস্টমার রিভিউ নিচ্ছে, আমার উপর ট্রাস্ট নেই এই লোকটা। কি করবো, আজকাল ফুড ব্লগাররা তোমরা আপনি মুড়ি মিচড়ে একদর করছেন, এটা আমি খুব দুঃখ পেয়েছি, জেনুইনলি বলছি। আমি এটা জেনুইনলি বলছি, আমি খুব, মানে আমার খুব অবাক লেগেছে আপনি কাস্টমার রিভিউ দিচ্ছেন না। কিছু মাইন্ড করো না, আজকাল না, mind না। মানে ইয়ে হয়েছে বটে, তবে না, তবে শুভ্রকে আমরা একদম বিশ্বাস করি, 100% বিশ্বাস করি, শিবাজি যেমন বলে আর কি। কিন্তু তবু ভালো। দর্শকরা একটু মানে এটা দর্শকদের জন্য। হ্যাঁ, একটু জেনারেলাইজ করলাম আর কি। তা ভালো। না, শুধুমাত্র শুভ্রর ওপর নয়। আমি অবাক হয়েছি, কি হলো ওই ব্যাপারটা। মানে তাহলে ব্যাপারটা কন্টেন্ট একটু মানে বাস্তব উচিত হয় না যে অবশ্যই। আপনি এদের রান্নাঘরে যাবেন? না, রান্নাঘরে যাবো অবশ্যই। যাবেন? হ্যাঁ। আর ওদের রান্নাঘরে দেখবেন খুব ভালো হাইজিন মেনটেন হয়, ওরা আপনাকে ওই হেড গিয়ার, তারপরে পায়ের ক্যাপ, ওগুলো সব পরাবে, ঠিক আছে, মানে খুব হাইজিন মেনটেন। রান্নাঘর দেখে আসি। চলুন যান, ভালো লাগবে। তার আগে একটা কথা আছে, বলুন। না, আপনারা কমেন্ট করে জানাবেন এরপর রাজুদার পরোটা হবে কিনা। এই আমি যাবো না, আমি কিছু জায়গা থেকে নিজেকে বাদ রেখেছি, আমি নেই। জনগণের দাবি, শুভ্র এখনো রাজুদার পরোটা কেন কভার করেনি? হ্যাঁ, কেন করেনি আপনারা কমেন্ট করে বলুন। রাজুদার পরোটা কভার না করলে মাস্টার ডিগ্রি অর্জন করা যায় না। এখনো মাস্টার ডিগ্রি অর্জন করেনি, সার্টিফিকেট কোর্স করেনি। এই উজ্জ্বলদার বিরিয়ানি বাড়ি না, আমি যাইনি, তাও যাইনি। উজ্জ্বলদার বিরিয়ানি, আমি কিছু জায়গা থেকে নিজেকে একদম আলাদা রেখেছি। রেডিও পরোটা নাকি? হ্যাঁ, ফোন পে পরোটা। ফোন পে পরোটা,
এসব করেনি কেন? করনি কেন? না দাদা, করিনি, জগৎ কি করিনি। মেনে নেবে? আর হ্যাঁ, সমাজ ওই জন্যই মেনে নেয় না সমাজ মেনে আমাকে। নেবে না। ওই আরেকজন আছে কি ঝিনচাক বড়ুন না আমিও আপনার কাছেই নাম ডিজে কি অরুণ চিনচাক বড়ুন নামটাই। মানে সেই ভাবছি না, আপনারা কমেন্ট করে জানান শুভ্রকে, হ্যাঁ। চ্যানেলে গিয়ে কমেন্ট করবেন, আমার এখানেও হ্যাঁ সুব্রত তো করা উচিত ওদের। আপনাকে নিয়ে যাবো তাহলে। রাজুদার পরোটা চাই। এখন ঢুকছি কিচেনে। কিচেনে ঢুকতে গেলে মাথায় এবং পায়ে ক্যাপ পরে ঢুকতে হবে। কিচেনটা ছোট্ট কিন্তু সাংঘাতিক পরিষ্কার পরিচ্ছন্ন। আপনার নামটা একটু বলুন স্যার। বুদ্ধিশ্বর মণ্ডল। বুদ্ধিশ্বর বাবুর নেতৃত্বে এখন এখানে চলছে বারবিকিউ ফিশের প্রিপারেশন। প্রথমে আমরা সেটাই চেখে দেখব। আচ্ছা, আজকে দুটো স্টার্টার আছে, একটা হচ্ছে বারবিকিউ ফিশ আর একটা হচ্ছে পেপার গার্লিক প্রন। এখানে গার্নিশিং করা আছে সুন্দর করে একটা টমেটো দিয়ে, ধনেপাতা আর লেবু পাতা। ওপরে এই যে ফিশের চাঙ্ক, এই হচ্ছে তার সাইজ, বারবিকিউ সস দিয়ে টস করা, আর ওপরে আছে ভাজা রসুনের গুঁড়ো হালকা করে, এবং এই ভাজা রসুনের গুঁড়োটাই মোমো করছে। বারবিকিউ সস ভরপুর, নুন চিনি মিষ্টি 100% ব্যালেন্স, কিন্তু ওপরে যে রসুনের গুঁড়োটা আছে ওইটাই গেম, ওটাই গেম। লাস্টে ছড়িয়ে যায় ভাজা রসুনটা, ওটাই ফ্লেভারটা আরো এনহ্যান্স করে দেয়। একদম দারুণ লাগছে। আর এখানে মাছটা ভেটকি, আপনি খেলে এটা পুরো পুরো বুঝতে পারছি। অনেক একদম জায়গাতে pure বাসা ব্যবহার হয়, এনাদেরও একটা দুটোতে হয়, কিন্তু বেশ কিছু আইটেম আছে যেখানে ওনারা ভেটকি ইউজ করেন। রাইট, এটা একদম পিওর ভেটকি, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এই বারবিকিউ ফিশটার মধ্যে আমার যেটা মনে হলো, একটা টক ঝাল মিষ্টির সুন্দর ব্যালেন্স টেস্ট আছে। শিবাজিরাও বললেন হালকা ট্যাঙ্গি, হালকা মিষ্টি মিষ্টি, কিন্তু পুরোটাই ব্যালেন্স। ভেটকি মাছের যে নিজস্ব স্বাদগন্ধ আছে সেইটা একদম প্রমিনেন্ট। এটা খেতে এক কথায় একদম বাপি বাড়ি যায়। ওপর থেকে যে ভাজা রসুনটা, ওটাই স্টেপ আউট করে ছয়। এই ভাজা রসুনটার জন্য আরেকবার বলতে ইচ্ছে করছে, হিন্দি চিনি ভাই ভাই ভাই, হিন্দি চিনি ভাই ভাই। এক্ষেত্রে মানে চীনের খাবার আমাদের খাবার বলাই যায় নাকি? একদম চীনের চাউমিন আমাদের চাউমিন। বলা যায় চীনের চাউমিন আমাদের ঠিক। কিন্তু আমরা চায়না গিয়ে চায়না খাবো না, চায়না হ্যাঁ। খাবারই খাবো, হ্যাঁ খেয়ে তারও রিভিউ দেবো। এবার সেখানে শুভ্র যাবে কিনা আপনারা দাবি তুলুন। সেটাকে আমি কলকাতার থেকে বাইরে বার করতে পারলাম না, শুধুমাত্র শান্তিনিকেতন অব্দি দৌড়ালো। না, রাঁচি জামশেদপুর পুরো। হ্যাঁ, রাঁচি আর উড়িষ্যাও গিয়েছে, পুরীও গিয়েছে। না না, অ্যাকচুয়ালি আমি বাঙালি যে খাবারের সাথে রিলেট করে সেই জায়গাগুলো যেতে চাই। ঠিক। বাঙালি বেড়ানোর জন্য গোটা পৃথিবী রিলেট করতে পারে, কিন্তু খাবার জন্য তার পরিচিত স্বাদ রিলেট করে। তুমি আর দুটো জায়গায় যাও। এক্সপ্লোরার শিবাজির তরফ থেকে জিপসি বংকে আন্তরিক রিকোয়েস্ট, বেনারস আর হরিদ্বার, আচ্ছা বেশ, যাবো এই সার্কিটগুলোতে জিপসি বংয়ের ভিডিও চাই। যাবোই যাবো, এই শীতেই যাবো পাক্কা। একদম কথা দিলে একদম একদম পাক্কা। বেনারসে গিয়ে শুভ্র বেনারসের রাস্তায় দাঁড়িয়ে মালাইও খাচ্ছে, এটা আমি দেখতে চাই। নিশ্চয়ই এটা শিবাইদা দেখবে এই বছরে, আপনারাও দেখবেন। পেপার গার্লিক আহা, এটা গার্লিক, এটাও একটা গার্লিক ফ্লেভারে। হ্যাঁ, যারা একটু স্পাইসি পছন্দ করে তাদের জন্য বেস্ট অপশন। আরে সাবাস, বেশ লোভনীয় দেখতে সে বিষয়ে। আগে দেখনদারি দর্শনধারী, ঠিক, ঠিক। তারপরে গুণবিচারী। না এটা ভালোই হবে, আমি দেখি অনুভব করতে পারছি, বুঝলি বৎস। তোমার অনুভবের উপর আমার সম্পূর্ণ আস্থা আছে, যেটা দিয়েছে ছড়িয়ে ওপরে ছোট ছোট করে কাটা রসুন। এই যে এটা কিন্তু কোরানো রসুন ভাজা নয়, এটা হচ্ছে কেটেছে রসুন ভাজা, আর দিয়েছে সাথে লঙ্কা কুচি। তোমার মতো লঙ্কা প্রেমী মানুষজনের খুব প্রিয় হবে এটা। একদম, আমি না ওদের কথা ভাবছি না, আমার গালাগাল দেবে। হ্যাঁ, নিয়ে নিন এটা বাঙাল মানুষ, এটা সেটা দিয়েও জম্পেস যাবে একদম। মাছরাঙা চাই, মাছরাঙা। সেই চিংড়ি মাছ খাচ্ছ, মাছরাঙা নেই, এটা কেমন কথা? ঠিক ঠিক কথাই এটা। এই মাছরাঙা কোম্পানির মালিক তো এখন পালিয়ে কোথায় গিয়ে লুকিয়ে আছে জানি না। না, তার আবার রিসেন্টলি একটা দুটো রিল ইন্টারভিউ দেখলাম, হ্যাঁ। তাদের দল আইপিএল জেতার পরে। তাই আমি ভাবলাম সেগুলোও হচ্ছে, অথচ তাকে ধরা যাচ্ছে। এবার ফাইনালটা কিন্তু দারুণ হয়েছে। হ্যাঁ, ফাইনালটা কি হয়েছে, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
যারা হচ্ছে সারা দেশের সবচেয়ে বেশি একটা প্রোডাক্ট প্রডিউস করে, আর পাঞ্জাব সেই প্রোডাক্টটা হচ্ছে সবচেয়ে বেশি কনজিউম করে। আর যেখানে খেলা হয়েছে হ্যাঁ সেখানে ওটা পাওয়াই যায় না, ব্যান। দারুণ দারুণ ডিপ ফ্রাইড চিংড়ি মাছ, ওপরে একটা কোটিং রয়েছে, কোটিংটা খেলে বুঝতে পারবে এক্স্যাক্টলি কিসের কোটিং। আহা, প্রথমে একটা ঝাল ঠক করে মুখের মধ্যে ঢুকে গেল, যেটা অসাধারণ। আহা, ঝালটা একদম দারুণ দিয়েছো ভাই। আপনার লঙ্কা খাওয়ার ইয়েতে হিসেবে ঠিক আছে তো? এবং হালকা রসুনের গন্ধ, ম্যারিনেশনটা খুব ভালো হয়েছে, আর ওপরের যে কোটিংটা একদম পাতলা, আমি দেখাচ্ছি এই যে একদম পাতলা কোটিং, ভারী কোটিং নয়। পেপার গার্লিক প্রন জমে গেছে। চিংড়ি মাছের সাইজগুলো বেশ বড়, জাম্বো একদম জাম্বো চিংড়ি। মানে আগেরটার ক্ষেত্রে যেরকম একটা মিষ্টি টক মিষ্টি, সরি ঝাল মিষ্টি, এটা সম্পূর্ণ ডিফারেন্ট। এটা কিন্তু ঝাল, মুখে একটা লিঙ্গারিং ঝাল ঝাল ব্যাপারও থাকবে। দেখুন আপনি অনেকক্ষণ পরে একটা ঝাল 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 করে ব্যাপারটা, মানে ক্ষণে ক্ষণে আমাদের জিভের স্বাদ পরিবর্তন করছে আর কি। এটা হয়তো আপনাদের মনে হতে পারে আপনারা এসছেন বলে আমরা স্পেশাল করে বানানো, সেরকম কোনো ব্যাপার না। এটা কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটোই সেম থাকবে, এবং পুজোর সময় যদি আপনি আসেন, মানে হিউজ ক্রাউড আছে, আমরা চেষ্টা করবো এই কোয়ালিটি মেনটেন করা এবং এই কোয়ালিটি মেনটেন করা। দেখুন, আমি একটা জিনিস বুঝি, এই যে সুন্দরবনে 1500 টাকারও ট্যুর আছে, 7000 টাকারও ট্যুর আছে, ঠিক আছে? 40 টাকারও বিরিয়ানি পাওয়া যাচ্ছে, 70 টাকারও পাওয়া যাচ্ছে, আবার 550 টাকারও বিরিয়ানি পাওয়া যাচ্ছে। সুতরাং এখানে বুঝতে হবে যে কোয়ালিটির সঙ্গে কম্প্রোমাইজ করলে পরে কিন্তু দামটা কমে। সেটা যে জায়গায় দাম বেশি তারা নিশ্চয়ই কোয়ালিটি এবং কোয়ান্টিটির সঙ্গে কম্প্রোমাইজ করে না। সঠিক কথা, মানে আমরা সেটাই আশা করতে পারি একদম। এবং সেখানে যে খাবারটা খেয়েও আমরা বুঝতে পারি যে এটা কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ নেই। আর কোয়ালিটি রাখতে গেলে আজকের দিনে যে বাজার দর দাম একটা স্ট্যান্ডার্ড জায়গায় আসবে। হ্যাঁ, মানে সাধারণভাবে একটা মানুষ চিন্তা করলে তো বুঝতেই পারবেন সেটা আর কি, মানে দাম, এই বড় চিংড়ির দাম। আমরা যে ভেটকিটা ইউজ করি পিওর ক্যালকাটা ভেটকি, এবং ওর মধ্যে র ফিশ থাকছে, 200 থেকে 220 গ্রামের র ফিশ থাকছে। আচ্ছা, অরিজিনাল ক্যালকাটা ভেটকি। এবার আপনারাই বলুন প্রাইসটা কি হতে? আমি এখানে জানতে চাইবো, আমরা যে ফিশটা খেলাম এর আগে, বারবিকিউ ফিশ, তো 10 পিস মোটামুটি থাকে, কত নাও তোমরা? ওটা 560 বারবিকিউ ফিশ, একদম রিজনেবল, আমার মতে রিজনেবল, ঠিক আছে? থ্যাংক ইউ স্যার। আর এই যে আমরা প্রনটা খেলাম, পেপার গার্লিক প্রন, এটা 6 পিসেস টাইগার প্রন একটা পোর্শনে থাকে, একটা প্লেটে থাকে। এটা আমরা 410 টাকা মেনু প্রাইসে দিচ্ছি। আচ্ছা, এবং জিএসটি কি অ্যাপ্লাই হয়? 5% জিএসটি আমরা, সেটা টোটাল বিলের টোটাল। অ্যাকচুয়ালি এই যে স্টার্টার দুটো আমরা খেলাম, সেই দুটো স্টার্টারই কিন্তু 4 জনের জন্য যথেষ্ট। একদম প্রত্যেকটা, মানে ওটা যদি আমরা 3 জনে 3টে পিস করে খাই, এটা 2টো পিস করে খাই, 3-4 জনের জন্য এই আইটেমটা যথেষ্ট। একদম। কি আনলে? এটা কুং পাও চিকেন। আরে কাজু দেওয়া ক্যাশু নাট, কুং পাও চিকেন। এটা হচ্ছে মেফুন সিঙ্গাপুর স্টাইল। বাহ। আচ্ছা, এই মেইফুন নিয়ে আমার কিছু কথা বলার আছে। এটা হচ্ছে এটা কি বললো? পুংফাং কুং পাও চিকেন। আচ্ছা, কুং পাও চিকেন, মানে এতক্ষণে একটা চাইনিজ নামগুলো অনেক বছর আগে আমি একটা বারে যেতাম, বুঝেছেন? আচ্ছা, সেই বারটায় ভালো চাইনিজ পাওয়া যেত। আচ্ছা, ওদের যে বারটেন্ডারকে আমি একদিনকে বলেছি যে আদার দ্যান ড্রাই চিলি চিকেন একটা কিছু বলো না। বলছে স্যার কম্পু চিকেন আছে, খাবেন? আমি বলছি কম্পু চিকেন, আমি তো কোনোদিনও নাম শুনিনি। তখন বলছে কম্পু চিকেন স্যার খুব ভালো হয়, কাজু টাজু দেওয়া থাকে, দেখবেন। আজ দাও সেমি গ্রেভি ড্রাই করে বানিয়ে দাও। তারপরে যখন যে ছেলেটা সার্ভ করতে এসে সে বলছে স্যার দিস ইজ ইউর কুং পাও চিকেন। আমি তো বললাম কুং পাও, বারটেন্ডার বলছে কম্পু চিকেন। কম্পু চিকেন। ওখানে গেলে আমরা বলতাম কম্পুটাকে নাও আগে। আমাদের মেইন কোর্সে আছে হচ্ছে, প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে চিকেন মেফুন। এবং এই যে মেফুন, যারা একটু স্বাস্থ্য সচেতন, চাউমিনের যে নুডলসটা হয় সেটা জেনারেলি ময়দার হয়, এবং ময়দা অনেকেই খেতে চান না আজকাল, তাদের পক্ষে কিন্তু এই রাইস নুডলস বেটার, প্রেফারেবল। মেফাওটা হয় হচ্ছে রাইস নুডলস। কোরিয়েন্ডার রাইস রয়েছে, কোরিয়েন্ডার রাইসের ওপর সুন্দর করে ওই ভাজা রসুন আবার ছড়িয়ে দেওয়া হয়েছে, পোড়ানো ভাজা রসুন, ওপরে ধনে পাতা তো আছেই। আর এই পুরো জিনিসটা করা হয়েছে মাখনে, কোনো তেল ইউজ হয়নি। আর এবার কুংফু চিকেন, গল্পটা তো শুনলেনি? হ্যাঁ, কুং পাও চিকেন। আচ্ছা, এটা অনেক জায়গায় আবার
চিনে বাদাম দিয়েও হয়, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। এখানে দেওয়া হয়েছে কাজু বাদাম। কাজু কাজু বাদাম দিয়ে সুন্দর করে টস করা একটা গ্রেভি চিকেন, এবং এখানে যা দেখতে পাচ্ছি আমি মোটামুটি 10 পিসের মতো চিকেন আছে বোধহয়। ক পিস আছে চিকেন? 12 পিস চিকেন রয়েছে। আর এটা হচ্ছে হুনান ফিশ। হুনান ফিশের ব্যাপারটা বলবে শুভ্র। হুনান প্রদেশ থেকে কি আনা হয়েছে? হুনান প্রদেশ থেকে, মানে এটা অ্যাকচুয়ালি কেউ যদি একটু লাইট গ্রেভিতে ফিশ বা চিকেনের আইটেম খেতে চায় তাহলে হুনান ফিশ হুনান চিকেন অর্ডার করে একটু মানে কি বলবো একটা হোয়াইটিশ টাইপের গ্রেভি আপনি দেখবেন। তার মানে লেস স্পাইসি হবে। হ্যাঁ, লেস স্পাইসি হয়। এটা যেমনি স্পাইসি হবে, এটা না, এটা একটু টক ঝাল মিষ্টি টাইপের হবে। আচ্ছা, স্পাইসি কোনো একটা খুব একটা কিছু নেই, এখানে সবই মোটামুটি ঠিকঠাক আছে। এই যে কোরিয়েন্ডার রাইস, এটা ভরপুর বাটারের গন্ধ, সুন্দর ফ্লেভার আসছে। তার সঙ্গে পাঞ্চ হচ্ছে রসুন, ভাজা রসুন এবং ধনেপাতারও ফ্লেভার। এবং এর সঙ্গে যখন আমি এই যে কুমফু চিকেন মেশাচ্ছি, আহা, এরকম তোমার সেই শাহরুখ কাজল। শুভ্র একটা ডেঞ্জারাস কমেন্ট আছে। আমি বলেছি বিরিয়ানি আর চাপ হচ্ছে শাহরুখ আর কাজল জুটি। উত্তম সুচিত্রা বলতাম, কিন্তু উত্তম সুচিত্রার সাথে এখন আর ইয়াং বাঙালি কানেক্ট করছে না, ওই জন্য শাহরুখ কাজল বলে দিচ্ছি। আহা, এই যে কোরিয়েন্ডার রাইস আর এই কুমপাও চিকেন একেবারেই শাহরুখ কাজল জুটি, কোনো কথা হবে না। নরম মাংস, আমি না মাংসের টুকরো একবারে মুখে পড়ে দিতে ভালো লাগে, আমার বেশি ভালোবাসি। একটু একটু করে না, এটা সাইজটাও সেরকম ছোটই, বড় হলে অসুবিধা হয়, এক্ষেত্রে সেইটাই মোটামুটি। ওই রাইসটা বাটার দিয়েছে তো বেশ ভালো মতো, ওই বাটারের গন্ধটা, ভাজা রসুনের গন্ধটা, হালকা হালকা ধনেপাতা সব মিলিয়ে মিশিয়ে এই বার্ন গার্লিক বাটার রাইসটা দারুণ খেতে। মানে সব প্লেয়াররাই ইকুয়াল কন্ট্রিবিউশনে খেলছে। হ্যাঁ, একদম 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 সঠিক। দুজন ফুড ব্লগারের মাঝখানে আমার অবস্থা, আমি শুধু মানে কি প্রাণের আনন্দে খেয়ে যাচ্ছি। এই সমস্ত কোনটার কি টেস্ট এরা বোঝাবে, ততক্ষণে আমি স্বাদ গ্রহণ করবো আর কি, সেটাই আমার কাছে জরুরি সব থেকে। এর মানে হচ্ছে একটুখানি পৃথ্বীদার থেকেও জানা উচিত যে খাবারটা কেমন লাগছে না, শুধু আমাদের দুদিকেই ক্যামেরা ঘুরে। আমার কথা হচ্ছে যে আমার খাওয়া দেখেই লোকে বুঝতে পারবে আমি এক মনে চুপচাপ খেয়ে যাচ্ছি, কিন্তু তার মানেই খাবারটা ভালো, নাহলে খেতাম না এক মনে আমি। না, শোন, তুই এই হুনান ফিশটা খা, আবার তোকে হুনানে নিয়ে যাবো, সেখানে গিয়েও তোকে হুনান ফিশ খাওয়াবো। তখন তুই দুটোর মধ্যে ওই পার্থক্য লিখে বলে মাঝখানে একটা ডাকতে নে, আমি বলবো যে চীনেরটাই বাজি, এটাই ভালো, সে আমি জানি, আমি এটাই বলবো, এটা জানি খুশি হয় কিরকম। কেননা ওই যে যেটা আগে বলছিলাম আর কি, যে ওই বহুগামিতার ফলে মানে চীনা খাবারের যে বাঙালিকরণ হয়েছে, একদমই এতে আরো টেস্ট বেড়ে গেছে বলে আমার মনে হয়। কাজে আমি যখন ওখানে গিয়ে অথেন্টিক একটা কিছু খাবো, মনে হয় না সেটা আমার ততটা ভালো লাগবে আর কি, যেরকম আমি শুনেছি এখনো খাওয়ার অভিজ্ঞতা না হলেও। আর একটা জিনিস কি হয়, মানে পার্টিকুলার কিছু চাইনিজ খাবারেই ধরুন এমএসজি বা আজিনা এই সবগুলো ইউজ হয়, এখন এখানে কিন্তু আজিনা নেই, আপনি খেলে বুঝতে পারবেন। মানে এতক্ষণে যে স্টার্টারটা আমরা খেয়েছি তাতেই পেট ভারী হতো, বা একটা জল খাবারই আসতো। মানে তোকে যদি বলতে হয় ছন্দ মিলিয়ে বলতে হবে যে এরা এত পাজি না, দেয় না আজিনা, এই বল ওইটাই। আচ্ছা, মেফুন স্ট্যান্ডার্ড ভালো কোয়ালিটির মেফুন, এখানে চিকেন দেওয়া হয়েছে ছোট ছোট, এবং মেফুন দিয়ে আমি যখন ফিশটা খাচ্ছি, হুনান ফিশ, এই কম্বিনেশনটা বেটার, মানে আমরা ঠিকঠাক কম্বিনেশনেই খাচ্ছি। একদম একদম, রাইসটার সাথে ওইটা, এটার সাথে মেফুন দিয়ে আপনারা এটাই নেবেন, হুনান ফিশ। হুনান ফিশ স্ট্যান্ডার্ড টেস্ট, যেরকম হোয়াইট গ্রেভি চাইনিজে হয়, এবং ফিশ হচ্ছে ভেটকি, ভরপুর গন্ধ পাচ্ছি, বুঝতে পারছি যেটা ভেটকি মাছ, যথেষ্ট বড় বড় পিস, হালকা স্পাইসি, একদম হালকা, এবং সুন্দর লাগছে এই মেফুনটা দিয়ে খেতে। মেফুনটা খুব লাইট, খুব লাইট, খুব হালকা, ইদানিং মেফুন খেলে কোনো অসুবিধা হয় না। না, শুভ্র যতগুলো জোয়ান নিয়ে এসছে কোয়ান্টিটি ইনট্যাক্ট থাকবে। এই পৃথ্বীজিতে চক্রান্ত, পাহাড়ে গেলেও মোমো খেতে দেয় না, এখানেও যে মোমো আছে আমাকে বলেনি, ঠিক আছে? তো এটা রূপসা, আমি এই পাশের টেবিলের থেকে বসে যখন খাচ্ছিলাম তখন দেখলাম যে এরা মোমো সাটাচ্ছে, আমি এরকম করে আর চোখে দেখছিলাম। কেমন ছিল মোমো? হ্যাঁ, বেশ ভালো ছিল। চিকেন মোমো খেলে না, পর্ক মোমো। তাই ভালো ছিল, সসটা বিশেষ করে খুব ভালো ছিল। আমি ওকে বলছিলাম লিটারালি আরেকটা নিতে। তোমরা কি এখানে নিয়মিত আসো নাকি ফার্স্ট টাইম? মাঝে সাঝে আসি, লেক মলে ঘুরতে ঘুরতে। আচ্ছা আচ্ছা, তখন আসি। ঠিক, থ্যাংক ইউ। ওকে, চলুন।
তাহলে চিনচিনে ব্যথা নয়, বরং সনসনে আনন্দ, বুঝলে? খাসা খেলাম ভাই, খাসা খেলাম, দারুণ খাওয়া দাওয়া হলো। থ্যাঙ্কস টু শুভ্র, ওর জন্যই, না হলে এটা হতো না। তাহলে চীনের চাউমিনকে আমাদের চাউমিন বলা হ্যাঁ, যাবে। বলা যাবে। এরকম ভালো ভালো খাবার খাইয়ে চক্রান্ত করে শুভ্র চাইছে আমার ভুড়িটা শুভ্রর মতো হয়ে যাক, এই জন্যই সমস্ত ভালো ভালো খাবার না, আমার ভাই ফ্যামিলি প্যাক ছিল, কিন্তু এখন 6 প্যাক আসছে। না, আমি ফ্যামিলি প্যাকেই সন্তুষ্ট আছি। যাই হোক, দারুণ সুন্দর সময় কাটলো। থ্যাংক ইউ সো মাচ টাইম দেওয়ার জন্য। যারা তো ব্যস্ত থাকেন, মানে অনেকদিন পরে দেখা হলো আপনার সাথে। সেই 1 বছর পরে বিরিয়ানির ভিডিও পরে, ঠিক। যাই হোক, যারা লেক মলে বেড়াতে আসছেন বা রাদুরবাবুর দোকানে একটু সময়ের জন্য আসছেন, তারা চট করে চলে আসতে পারেন জাস্ট লেক মলের পেছনেই, এই 37 নম্বর জনক রোডে। দারুণ সুন্দর খেলাম, সত্যিই ভালো খেলাম। এ ব্যাপারে আপনাদের মতামত আমরা জানতে চাইবো, প্লিজ কমেন্ট করে জানাবেন। যারা আমাদের ভিডিও দেখে এখানে আসবেন, প্লিজ নিচে কমেন্টে জানাবেন যে আপনারা কেমন খেলেন। আর যখন যাবেন এখান থেকে প্লিজ গুগল রিভিউটাও দিয়ে যাবেন এনাদের দোকানের, খুব জরুরি। আর কমেন্টটা অবশ্যই করবেন। ভালো থাকবেন সকলে, দেখা হচ্ছে এর পরের ভিডিওতে, যেখানে আপনাদেরকে নতুন কোনো জায়গায় নিয়ে যাব আমি আর পৃথ্বীজিৎ। যেটা আমি সবসময় বলি, সবাই ভালো থাকবেন, ভীষণ আনন্দে থাকবেন, আর সঙ্গে অবশ্যই রাখবেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। নতুন নতুন জায়গা, নতুন নতুন ভ্রমণের গল্প, আর দারুণ দারুণ এরকম খাওয়া দাওয়া, এই সমস্ত ভিডিও নিয়ে আমরা ফিরে আসবো আপনাদের কাছে। ঠিক। আর মাঝে মাঝে এরকম ফুড ব্লগ হলে কেমন লাগে সেটাও কমেন্ট করে জানাবেন। বিরিয়ানি হয়েছে, চাইনিজ হলো, এরপরে বাঙালি খাবার আপনাকে হয়ে যাক। ঠিক আছে, হয়ে যাক, চলো ভালো জায়গায়, হয়ে যাক। টাটা, চলো।